हेलो गाइस, आजकेर এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ের নাম ভারতের বিচার বিভাগ। আর অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। এই অধ্যায় থেকে আজকের এই ভিডিওতে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলির মধ্যে একটি হলো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিবাদ মীমাংসা করেন, এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হাইকোর্ট। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, এখানে হচ্ছে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কত? 21টি। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স কত? 62 বছর। পরের প্রশ্ন, হাইকোর্টের ক্ষমতার এলাকা হলো 2টি। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, জেলার সর্বোচ্চ আদালত হলো জেলা জজের আদালত। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের অভিভাবক কি? সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত সদস্য সংখ্যা 5 জন। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো অখণ্ড। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা হলো 26 জন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের আপিল এলাকার সংখ্যা হলো 4টি। তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন হরিলাল কেনিয়া। পরের প্রশ্ন, ভারতের অভিলেখ আদালতের নাম সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, জেলার সর্বোচ্চ আদালতের নাম জেলা জজের আদালত। পরের প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে। পরের প্রশ্ন, যথাবিহিত আইন পদ্ধতি অনুসারে বিচার করতে পারে, এখানে হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করেন রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা আছে সংবিধানের 124 নং ধারায়। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, এখানে হচ্ছে 1986 সালে। পরের প্রশ্ন, ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাদের সুরক্ষা দেওয়া। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও।